জীবনে সিংহের 5টি নীতি অবলম্বন করুন আর রাজার মতো জীবন উপভোগ করুন। মনে রাখবেন, সিংহ সে কিন্তু জঙ্গলের রাজা। সিংহ চিতার থেকে বেশি দ্রুত দৌড়াতে পারে না, বাদরের মতো গাছেও ঝুলতে পারে না, জিরাফের মতো এত উঁচু গলাও নেই, হাতির মতো বিশাল আকৃতিরও নয়, ইঁদুরের মতো এতটা তীক্ষ্ণ আর ছোটও নয়, না সে সব থেকে বুদ্ধিমান অথবা না সে দেখতে সব থেকে সুন্দর। কিন্তু তারপরেও সে সমস্ত পশুদের উপর রাজত্ব করে। কি এমন রয়েছে সিংহের মধ্যে যার জন্য পশুদের রাজত্ব দখল করে আছে? আজকের এই ভিডিওতে সিংহের এমন 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যেগুলো আপনার মধ্যে থাকা উচিত যদি আপনিও সফলতার শীর্ষে পৌঁছাতে চান আর সত্যিকার অর্থে আপনার চারপাশের মানুষের মাঝে নিজেকে একটা রাজার মতো করে গড়ে তুলতে চান। প্রথম বৈশিষ্ট্য হলো সিংহ একজন নেতা ও বাহাদুর হয়ে থাকে। সিংহ কখনো আত্মসমর্পণ করে না, সে কখনোই হার মানে না। তার সামনে যতজনই থাকুক না কেন, বিশাল আকৃতির হাতি অথবা 100 নেকড়ে তার চারদিক থেকে ঘিরে রাখলেও সে পিছপা হয় না। হেরে যাওয়া, পিছনে ফিরে যাওয়া এ কাজ সিংহ জানে না। এবার আসলে 1 নম্বর বৈশিষ্ট্য বলি সিংহের। যুদ্ধে হয় তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করবে, না হলে সেখানে লড়াই করবে অথবা মেরে ফেলবে, না হয় লড়তে লড়তে নিজেই মরে যাবে। তবুও সিংহ কখনোই পালিয়ে যাবে না এবং সেই সাথে হারও মেনে নেবে না। আপনিও যদি ঠিক সিংহের মতো বেঁচে থাকতে চান তাহলে সব থেকে প্রথমে নিজের দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করুন এবং সেই জায়গাগুলোকে মজবুত করার জন্য কাজ করুন। দেখবেন সেই দুর্বল জায়গাগুলো কিভাবে আপনাকে শক্তি ও ক্ষমতা বাড়িয়ে দেয়। কেননা যার মধ্যে কোনো দুর্বলতা থাকে না সেই ব্যক্তি আসলে নেতা হয়ে যায়। তার সামনে 100 নেকড়ের মতো সমস্যা আসলেও সে তো ভয়ই পায় না, আর না তো সে হার মেনে নেয়, আর সেজন্যই সে লিডার। 2 নম্বর হচ্ছে সিংহ রিস্ক বা ঝুঁকি নিতে পিছুপা হয় না। যখনই সিংহের খিদে পায় তখন সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। ছোট শিকার করার মধ্যে তো কোনো রিস্ক নেই, কিন্তু যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন বড় থেকে বড় পশুকেও সে শিকার করে ফেলে। আর যদি নাও পারে সেক্ষেত্রেও সে রিস্ক নিতে পিছুপা হয় না। সেই সময় জিরাফও যদি তার সামনে চলে আসে তবে তাকেও আক্রমণ করে বসে, কেননা জিরাফের লাথিতে সিংহের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তারপরেও সে খিদা মেটানোর জন্য রিস্ক নিতে পিছুপা হয় না। এক্ষেত্রে আপনার মধ্যে যদি সফলতার খিদে থাকে তাহলে অবশ্যই সে খিদে মেটানোর জন্য রিস্ক নিতে হবে। সিংহের মতো হতে চাইলে অবশ্যই সিংহের মতো রিস্ক নিতে শিখুন। ফোকাস। যখন সে শিকারে বের হয় তখন সে ডিরেক্ট অ্যাটাক করে না। সে প্রথমে তার শিকারকে দেখে এবং অবজার্ভ করে, তারপর সম্পূর্ণ ফোকাস সে তার শিকারের উপর দিয়ে দেয় আর শিকারের পেছনে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দৌড়ায় এবং ঝাঁপিয়ে পড়ে। যা হবে হোক, কিন্তু শিকার তার কবজায় এলো কিনা সেদিকে খেয়াল রাখে। সেজন্যই আপনি যেই স্বপ্ন দেখছেন তার আগে নিজেকে প্রশ্ন করুন সেই স্বপ্ন আপনার জন্য সঠিক কিনা, অর্থাৎ আপনি প্র্যাকটিক্যালি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা, অথবা সেই স্বপ্নটা আপনার জন্য উপযুক্ত কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিজের সম্পূর্ণ ফোকাস সেইখানে দিয়ে দিন, সেটাকে পাবার জন্য সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দিন। হতে পারে একবারে সফলতা নাও পেতে পারেন, কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করবেন, কেননা অনেকবার নিজের 100% দেওয়া সত্ত্বেও শিকার সিংহের হাত থেকে বেরিয়ে যায়। তাতে কি হয়েছে? সে পুনরায় দ্বিতীয়বার চেষ্টা করে। সে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তার শিকার সম্পূর্ণরূপে হাত করতে পারে। আপনি যে কোনো কাজেই ফেল হতে পারেন অথবা সে কাজ থেকে ছিটকে যেতে পারেন, কিন্তু তারপরে পিছুপা হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সফলতা পাচ্ছেন। সিংহ খুব শক্তভাবে শিকার ধরে। সিংহ যদি একবার কোনো শিকারকে গলায় কামড় দিয়ে ধরে তবে সে শিকারকে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত না শিকারের প্রাণ বেরিয়ে যাচ্ছে, অথবা যতক্ষণ পর্যন্ত না সেই শিকার আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আপনাদেরকেও সফলতার শিকারকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আপনার স্বপ্ন যাই হোক না কেন, গন্তব্য যত দূরেই থাকুক না কেন, আপনি যদি স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং গন্তব্যে পৌঁছানোর প্রতিজ্ঞা করে থাকেন তবে সিংহের মতো ততক্ষণ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত সেই প্রতিজ্ঞা সফল হচ্ছে। আপনার স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত শক্তভাবে জড়ে থাকুন। সিংহ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে। সিংহ জঙ্গলের মধ্যে একমাত্র পশু যে কিনা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কারণ তার নিজের উপর 100% বিশ্বাস থাকে। কেননা তার সামনে যদি বিশাল আকৃতির
হাতিও চলে আসে, তখন সে নিজেকে গুছিয়ে নেওয়ার মতো বিশ্বাস রাখে। যত হুমকির মুখে পড়ুক না কেন, নিজের উপর সে বিশ্বাস রাখে। যদি সে এক্ষেত্রে হেরেও যেতে চায়, তারপরেও সে তার উপর বিশ্বাস হারায় না, নিজের উপর বিশ্বাস অটুট রাখে। এতটাই শক্তিশালী তার মানসিক শক্তি। এক্ষেত্রে আপনিও যদি নিজের স্বপ্নে পৌঁছাতে চান, তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন। আর 100% আত্মবিশ্বাসের জন্য নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকা অবশ্যই জরুরি। নিজের মানসিক স্থিতি বদলাতে হবে, নিজের প্রতি নিজেকে বিশ্বাস করাতে হবে। কেননা কোনো কাজ যদি 100% বিশ্বাসের সাথে করেন, তখন সেই কাজে আপনার সফলতা আসার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সফলতার শিকার করতে থাকুন। সর্বশেষ বলছি, আপনার থেকেও কেউ স্ট্রং হতে পারে, আপনার থেকেও কেউ বুদ্ধিমান হতে পারে, কিন্তু আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনাকে কেউ হারাতে পারে না। কেননা আপনি হার মেনে নেওয়ার দলে নেই। আপনি জিতবেন এবং জিতেই দেখাবেন ইনশাআল্লাহ।